আমাদের ফ্রি ফায়ারের মধ্যে টোটাল রয়েছে 8 রকমের র্যাঙ্ক। বর্তমানে গ্র্যান্ড মাস্টার যাওয়া নাকি সবার জন্য একবারে সহজ ব্যাপার। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখছো যে কোন র্যাঙ্কের প্লেয়াররা সবচেয়ে বেশি ভালো খেলতে পারে গেমের ভিতরে? যেখানে আমি করতে চলছি গ্র্যান্ড মাস্টার হিরোইক সব ধরনের র্যাঙ্কের প্লেয়ারদের সাথে ভার্সেস। আর এখানে ভিডিওর মেইন কাহিনী হচ্ছে এটা যে সবাই কিন্তু অচেনা প্লেয়ার থাকবে, মানে হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ারদের সাথে কিন্তু আমরা ভার্সেস করবো না। তো প্রথম হচ্ছে ব্রোঞ্জ থেকে শুরু করা যাক। তো আমি এখানে ব্রোঞ্জ সিলেক্ট করে ওয়ার্ল্ডে ইনভাইট করে ফাটা দিব। সেখানে ব্রোঞ্জ সিলেক্ট করে আমরা এখানে ওয়ার্ল্ডে ফাটা দিচ্ছি, দেখি আমার সাথে কে আসে। হ্যালো ভাই, কে কাস্টম খেলবা? এখান থেকে প্লেয়ারটা একটু রাজি হইতেছিল না আমার সাথে কাস্টম খেলার জন্য, তো পরে শেষ পর্যন্ত রাজি করাইলাম। শুভ ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, গ্রুপে আসো। আমাদের কাস্টমটা থাকবে অল্প রাউন্ডের কাস্টমটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। তো স্টার্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমার হাতে কিন্তু এখানে শর্টগান এবং ডেজার্টিকল আছে। এখানে হেডশট মারার চেষ্টা করতেছে, ও মরতেছে না। আমার মনে হয় গাইজ ওটা কিন্তু ভালো আইডি দিয়ে আসছে, ঠিক আছে? ওটা ব্রোঞ্জ আইডি, কিন্তু ওটার মনে আগে আইডি ছিল, এখন মনে হয় নতুন আইডি দিয়ে খেলতেছে। এমন হয় না যে নতুন আইডি দিয়ে খেলে। সেখানে দেখতে পাচ্ছি প্লেয়ারটা কিন্তু এখান থেকে বের হবে। আমার হাতে আছে ডেজার্টের যে হেডশট যদি লাগে তাহলে তো শেষ। এখানে প্রথম রাউন্ডে ওর হেডশট দিয়ে মেরে ফেলছি। এখান থেকে পরের রাউন্ডে আমরা সেম ফ্রি স্টাইলের মতো করে খেলার চেষ্টা করতেছি গাইজ, কিন্তু এখন আমার ফ্রি স্টাইল হইতেছে না, রোজা রেখে গেম খেলা হইতেছে না। তারপর আমি খেলার চেষ্টা করতেছি, এখানে দেখতে পাচ্ছি হেডশট দিয়ে মেরে দিছি। তো তারপর এই রাউন্ডে আমি এখানে ওর মুভমেন্ট দেখে হেডশট মারতেছে, কিন্তু আমার হেডশট কিন্তু এতটা লাগতেছে না, আজকে একুরেসি অনেক কম দিতেছে। তো এখন ও দেখি আমাকে এই রাউন্ড থেকে মারতে পারে কিনা। আমি কিন্তু একটু মেডিকেট করি এখান থেকে আমি জাম্প হেডশট দেওয়ার চেষ্টা, আর আমাকে এখান থেকে মেরে দিল। সো ভাই দেখছো এই আমার কিন্তু এক রাউন্ড মেরে দিল। পর রাউন্ডে আমি একটু এডব্লিউএম নিয়ে নিলাম, একটু চালাকি করে। যদি এডব্লিউএম দিয়ে 100 দিয়ে দিতে পারি বাকিটা একবার ইজি হয়ে যাবে, কারণ ব্রোঞ্জের প্লেয়ার ওরা তো এডব্লিউএম চালায় না। আর এখানে তো আর একটু ভয় লাগতেছে ও যদি নতুন আইডি দিয়ে আসছে নাকি, এটা কোনো তার বট আইডি নাকি। এখানে কিন্তু অনেকেই এই ধরনের করে থাকে, কিন্তু বট আইডি দিয়ে আসে। তো আমার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে কি ভালো প্লেয়ার চলে আসলো নাকি, এটা নিয়ে আমি একটু ভয় ছিলাম। এখান থেকে দেখে ওরে মারতে পারি কিনা। এখান থেকে আমি এডব্লিউএম মধ্যে যতবারে শর্ট দেওয়ার চেষ্টা করছি, এখানে প্যাক করে নিছি। পরে এখান থেকেও বের হয়েছে, তারপর আমি এখানে মারছি, ও মরে গেছে। তারপরে রাউন্ড একবার শেষ রাউন্ড এখানে আমি ডাবল এডব্লিউ নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে ওভার কনফিডেন্স হয়ে গেছে। ওকে আমি 2 রাউন্ড মারছি। এখন দেখতে পারি ডাবল এডব্লিউ দিয়ে গাইস আমার স্পিড একবার 10 করে দিচ্ছে। আমি এখান থেকে একটু মেডিকেটটা করে নিই, মেডিকেটটা করে দিলে হবে। এখন ডাবল এডব্লিউ নিছি, ডাবল এডব্লিউ ওভার কনফিডেন্সে নিছি, ঠিক আছে? ওভার কনফিডেন্স যদি এখন আমাকে মেরে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এখন আমি মেডিকেট করে বের হয়ে আবার শর্ট দেওয়ার চেষ্টা করবো। এখানে একটা শর্ট দিতে চেষ্টা করতেছি, লাগে না কেন রে ভাই? হেডশটও লাগে না, এডব্লিউ দিতে হেডশটটা লাগে না আবার বডি শটও লাগে না, কাহিনি ডেকি। সেখান থেকে আমি আবার মারার চেষ্টা করবো, ওয়াল থেকে বেরোলে মানে মারার চেষ্টা করবো। এখানে এক শট লাগাই দিছি গাইস, আরেকটা শট দিলে শেষ। দাঁড়াও প্যাক করে নিয়ে চেষ্টা করতেছি। এখানে সিদ্ধ ছিল, এখান থেকে পিছন দিয়ে ঘুরে মেরে দিছি। তো তারপরে এখন চলে আসে ওর রিয়েকশনটা, দেখা যাক কি বলে। আপনি তো স্নাইপার নিয়ে খেলে সে থাকে না, আর আপনি মারলেই না আগে। দেখ ভালো খেলছেন, ভালোই খেলছেন, খারাপ না। তো তারপরে আমরা পরের র্যাঙ্কে চলে আসি, আমাদের সিলভার থেকে সিলভার ওয়ার্ল্ড ইনভাইট দিয়ে দেবো। দেখি সিলভারে কে আসে আমাদের গ্রুপে। ভাই খেলবা? এই কাস্টম খেলবা আমার সাথে? প্রো প্লেয়ার ভাই, আমি তোমার সাথে পারতাম না ভাই। তুমি এ তো খেলার আগে ভয় পাইতেছে, তারপরে অনেক কষ্ট রাজি করালাম। রাজি করে এখানে কাস্টমটা স্টার্ট করে দিই। ভয়ে ও আছে। তো এখানে দেখতে পাচ্ছি প্লেয়ারটা যদি ভয় পাইছে, তাই ওর গেম প্লেটা কেমন। আসলে কেউ ভয় পাইছে নাকি আমার সাথে মজা নিছে? এজন্য আমি M590 দিয়ে মজা করে ওর হেডশট দেওয়ার চেষ্টা করবো। দেখি M590 দিয়ে ওর হেডশট মারতে পারি কিনা। M590 দিয়ে নাকি বডি শট দিতে অনেকের ঝামেলা হয়ে যায়, ওই জায়গায় আমি হেডশট দিতে চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি বডি শট একটা লাগিয়ে গেছে, একটা হেডশট লাগলো না কেন। ও নাকি বটরে আমি যদি হেডশট না মারি তাহলে কেমন দেখা যায়। সো এখানে আমি প্রথম রাউন্ড হেডশট দিয়ে উড়ে ফেলছিলাম। তো পরের রাউন্ডে আবার হেডশট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে দাঁড়ায় হেডশট মারবো। তাই তাদের তো আসলে একবার বট লেভেলের প্লেয়ার, আমি বুঝতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি ওর তাহলে হেডশট দেওয়ার চেষ্টা করবো, যেহেতু বট ভাই বডি শট দিলে মান সম্মান শেষ হয়ে যাবো। তো এখানে হেডশট দেওয়ার চেষ্টা, সেখানে প্রথমবার চেষ্টা করছি, পরে নাই। আবার বের হয়ে আবার একটা হেডশট দেওয়ার চেষ্টা, এখানে হেডশট পড়ে গেছে, ঠিক আছে গাইস? তো এই রাউন্ডও তো দাঁড়ায় গেছে একবার, এই রাউন্ডে আবার হেডশট দেওয়ার চেষ্টা করতেছে। এখানে একবারেই বট পড়ছে গাইস, আসলে ও নতুন প্লেয়ার দেখে বোঝা যায়। লাস্ট রাউন্ডে এখানে আরো একটা হেডশট দেওয়ার চেষ্টা, এখানে সবগুলো রাউন্ড ওর হেডশট দিয়ে মেরে ফেলছে। তুমি তো ওয়ান টাচ ছাড়া মারোই না। এরপরে আমরা গোল্ড টু গোল্ড ওয়ার্ল্ড ইনভাইট দিয়ে ফাটাই দিব। তো তোমরা এখানে দেখে না, আমি কিন্তু আসলে কিন্তু ওয়ার্ল্ড ইনভাইট ফাটাইছি। তো দেখি কি আসে আমাদের গ্রুপে। এই প্লেয়ারটা আমাদের সাথে কাস্টম খেলার জন্য রাজি হইতেছে না, ঠিক আছে গাইস? ভয় পাইতেছে। তারপর ওকে জঘন্যভাবে আমি ওকে বলে বুঝে তারপরে কাস্টমের জন্য রাজি করাইছি। সেখান থেকে আমাদের যে কাস্টমের জন্য রাজি করে তাকে ম্যাচটা স্টার্ট করে দিছি। এখন দেখা যাক প্লেয়ারটা আমাকে মারতে পারি কিনা। আমি এখানে ফ্রি স্টাইল খেলার চেষ্টা করতে, যেহেতু এগুলো গোল্ডের প্লেয়ার, সেক্ষেত্রে একটু ফ্রি স্টাইলের মতো করে খেলার চেষ্টা করি। আর যদি না পারি তাহলে জাতা দিয়ে মেরে ফেলবো, মারতে পারলেই হবে, ঠিক আছে গাইস? তো এখানে M590 দিয়ে মারার চেষ্টা করতেছে, এখানে তো আমার স্পেক করে খাইয়ে দিল। তো এখানে ক্রোনোর ভিতরে একটু মেডিকেট করে সেভে। সো এখান থেকে যদি বের ওইখানে মারার আবার চেষ্টা করবো। তো এখানেও বের হয়ে আমরা ফায়ার করতেছে একবার বটের মতো। এখানে দেখতে পাচ্ছি ওরা হেডশট দিয়ে মেরে ফেলছি। তো পরের রাউন্ডে এখানে দেখতে পাচ্ছি আমার কাছে ডেজার্টিকল। এখন আবার একটু ফ্রি স্টাইলের মতো করে খেলা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি আমি এরা হেডশট দিয়ে মেরে ফেলছি, এখানে আসছে বেরোছে হেডশট দিয়ে মেরে ফেলছি। তারপর এখানে M590 দিয়ে জয়স্টিক দিয়ে ঘুরার চেষ্টা করছি, তারপরে আবার মেরে ফেলছি। সেখানে লাস্ট একটা রাউন্ডও দেখি লুকে বসে আছে, তো বের হইতেছে না। এই রাউন্ডে আমি নিজের রেকর্ডার দিয়ে রেকর্ড করছি, কারণ গাইজ রেকর্ড করার সময় মোবাইল অনেক ল্যাগ দেয়, এটা তো তোমরা জানোই। আমার মোবাইল এতটা ভালো না। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি হেডশট দিয়ে মেরে ফেলছি। তারপরে রিয়েকশনটা এখন দেখা যাক। এখানে দেখি ও তো কথাই বলতেছে না গাইজ। এখানে দেখতে পাচ্ছ চুপ করে বসে আছে। ওরা আমি 2-3 বার ডাকলাম, ও কথাই বলে না। তো তারপরে আমরা এখান থেকে প্লাটিনাম যেটা থাকবে, প্লাটিনামে ইনভাইট করে ফাটা দিলাম। খেলবা? तुम खेलोगे नेपाली भाई? तुम नेपाली? आ जाओ।
এখানে একটা নেপালি প্লেয়ার পাইছি, ওর সাথে একটু হিন্দিতে কথা বললাম, দেখি ওরে রাজি করাইলাম। তো নেপালি প্লেয়ার নাকি সবসময় ভালো প্লেয়ার হয়ে থাকে, তাদের গেম প্লে স্টাইল কিন্তু আমাদের স্টাইলের মতো এক না। যেখানে দেখতে পাচ্ছি নেপালি প্লেয়ারের সাথে আমি একটু ফ্রি স্টাইল খেলার চেষ্টা করতেছি। এখানে কি হলো গাইস, ওকে আমাকে হেডশট দিয়ে মেরে ফেললো। ওরে বাবা, এত তাড়াতাড়ি আমাকে মেরে ফেললো। তো পরের রাউন্ডে আমি MP40 নিয়ে ওরে হেডশট দেওয়ার চেষ্টা, এখানে দেখতে পাচ্ছ যাতা হেডশট সবগুলো মেরে দিছি। তো পরের রাউন্ডে এখানে আমি আবার AWM নিয়ে নিছি, ঠিক আছে গাইস। ওর সাথে পিস্টল খেলতে পারবো না, এই জন্য আমি একটু AWM যাতা টাতা যেভাবে ওর সাথে খেলতেছি, কারণ আমাদের ম্যাচটা জিততে হবে। এখানে দেখতে পাচ্ছ ওর মাথা দেখা যায় হেডশট মেরে দিছি। পরের রাউন্ডে আমি এখানে ওভার কনফিডেন্সে AWM নিয়ে নিছি। ও কেন লুকে বসে আছে, ওকে দেখা যাইতেছে, ওর পা দেখা যাইতেছে, পায়ের মধ্যে মারলাই হবে। কিন্তু দেখতে পাচ্ছ ও পা দেখা গেছে, ওরে মারছি। এখান থেকে আমরা ডায়মন্ড থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠাবো। ভাই কাস্টম খেলবা? হ্যালো ভাই, কেউ কাস্টম খেলবা? এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ডের প্লেয়ার বলার সাথে সাথে কাস্টমের জন্য রাজি হয়ে গেছে। তো এখানে আমি ওকে মারার চেষ্টা করতেছি, এখানে AWM দিয়ে মেরে ফেলছি। তো প্রথম রাউন্ডে আমরা আনলিমিটেড কয়েন দিচ্ছিলাম, তো এই জন্য AWM। পরের রাউন্ডে এখানে আমি AWM নিয়ে মারার চেষ্টা করতেছি, এখানে দেখে দেখে ওরে ঘুরে মারতে পারি কিনা। এখানে আমি ফায়ার করার চেষ্টা করতেছি, কিরে ভাই আমার কাজ করতেছে না, স্কোপ হইতেছে না। সেখানে আমার হাতও চলতেছে না গাইজ। এখানে দেখা যায় যখনই আমার হাত চলে না তখন আমি মারা যাই। ঠিক দেখতে পাচ্ছি আমার হাতও চলে না ঠিক করে, আমি স্কোপও করতে পারি না। পরের রাউন্ডে এখানে 1 ট্যাপ দিয়ে মারে ফেলছি, ঠিক আছে গাইজ। এই রাউন্ডে আমাদের হাতে আছে 2 শটার দিয়ে দেখতে পাচ্ছি হেডশট মারা যায় কিনা। দেখতে পাচ্ছি আমি জাম দিছি, তারপর হেডশট পড়ে গেছে। এটা আমাদের শেষ রাউন্ড। এখানে আমি দেখি ওরা আবার হেডশট মারার চেষ্টা করতেছে, এখানে AC-80 দিয়ে হেডশট মারার চেষ্টা করতেছে, ও দূর থেকে আমার M590 দিয়ে হেডশট মারার চেষ্টা করতেছে গাইস। এখানে মারতেছিলাম, তারপর হেডশট পড়ে গেল। এই রাউন্ডটা আমরা জিতে গেলাম এবং আমাদের বুইয়া হয়ে গেল। তারপরে আমাদের একটু ভয় লাগতেছে, কারণ এখন থেকে আমাদের খেলতে হবে হিরোইকের প্লেয়ারদের সাথে। তো এখানে হিরোইকের প্লেয়ার একটা আনতে হবে, কারণ নতুন সিজন আসছে, তো এখানে ভালো প্লেয়ার আসবে। সাবাস, কাস্টম খেলবা? আচ্ছা। তো এখানে বলার সাথে সাথে হিরোইকের প্লেয়ারটা কাস্টমের জন্য রাজি। তো এখানে দেখতে পাচ্ছি আমি M590 দিয়ে মারার চেষ্টা করতেছি, এখানে আমারই মেরে দিল 2 শটার দিয়ে যাতা দিয়ে, আমি দেখিও নাই গাইস। তো দেখা যাক পরের রাউন্ডে কী হয়, এটা হিরোইকের প্লেয়ারকে এতই ভালো খেলতে পারে নাকি। তো আমি এখানে পরের রাউন্ডে AWM নিয়ে ওরা ঘুরে ঘুরে মারার চেষ্টা করবো, তো দেখা যাক করে মারতে পারি কিনা। ও এখানে ভালো লেভেলের মুভমেন্ট দেখাইতেছে গাইস, ওকে ধরতে দিতেছে না শট দেওয়ার জন্য। তারপরও আমি ওকে মারার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি 1 শট দিছে এন্ড মরে গেল, ঠিক আছে গাইস। তো পরের রাউন্ডে এখানে আমার হাতে আবার আছে AWM, এখানে আমার হাতে আরেকটা AWM, এখান থেকে মারার চেষ্টা করতেছে। এখানে একটা শট লাগিয়ে গেছে, আরেকটা শট দেওয়ার চেষ্টা, ও কিন্তু অনেক মুভমেন্ট দেখেছে। তারপর আমি আরেকটা দিয়েছি, তারপরে সে মরে গেছে, ঠিক আছে গাইস। ও আমার মতো AWM নিয়ে আসছে এখানে, তো তারপরে আমাকে কিন্তু মেরে দিয়েছে গাইস। ও এখানে বুঝে গেছে আমি কীভাবে খেলতেছি। তারপর এখানে আমি MP5 দিয়ে ওরা মেরে ফেলছি, ঠিক আছে গাইস। তো পরের রাউন্ডে এখানে দেখতে পাচ্ছ আমার হাতে আছে আবার AWM, এবং AWM দিকে ওরা মারার চেষ্টা করবো, দেখি মারতে পারি কিনা। এখানে দেখতে পাচ্ছ মেরে ফেলছি। আমার তো গ্রুপ দাও কি কাস্টম বানাই অলরেডি জায়গাটা কিন্তু বললাম। অলরেডি ডেজার্ট খেলতে গেলে আমি 4 রাউন্ড নিয়েছিলাম, ও মাত্র 1 রাউন্ড নিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ শুরুতে মাস্টার উঠলে গ্র্যান্ড মাস্টারের জন্য গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের সাথে পারচেজ করবো। হ্যালো জীবন ভাই, হ্যাঁ বলো। ভাই তোমার কাছে কোনো একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার থাকলে অ্যাড দাও তো, আমি ওয়ার্ল্ড ইনভাইট দিয়ে পাইতেছি না। আছে তো আছে। আর দুই একটা অ্যাড দাও, যদি থাকে 2-1টা অ্যাড দাও। ওকে। হ্যালো গ্র্যান্ড মাস্টার ভাই, হ্যালো হ্যাঁ বলেন। ভাই একটা কাস্টম খেলবেন ভাই, আপনার সাথে খেলার একটা শখ। 4 রাউন্ডের আরে বট শট পোলা ভাই, তোমাদের সাথে কিসের কাস্টম? একটা ভাই, একটা ভাই। আচ্ছা ঠিক আছে, বানাও তাড়াতাড়ি বানাও, 4 রাউন্ডে দিও, টাইম নেই আমার। এখানে কাস্টমটা বানায় আমার টিমমেটকে যখনই কিক দিতে যাবো তখন একটা কাহিনী হয়ে যায়। দেখতে পাচ্ছি আমার টিমমেটের কিক দিলাম, কিক দেওয়ার পরে এখন কাস্টমটা বাদ হয়ে গেছে। এন্ড পরে আবার গ্র্যান্ড মাস্টার প্লেয়ারে অনেক কষ্ট রাজি করেছি, রাজি করে বলে দে ভাই তুমি সময় নষ্ট করে কেন, তাড়াতাড়ি কাস্টম করলে বানাইবে না। তো তারপরে রাজি করে তারপরে একটা বানাইছি। তারপরে ওর একটা ফ্রেন্ডের নাকি অবজার্ভার দিয়ে রাখছে, ঠিক আছে গাইস, মানে ও নাকি খেলা দেখবে, গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের সাথে আমি যে খেলতেছি ও খেলা দেখবে। তো সমস্যা না, আমি এখানে স্টার্ট দিয়ে দিলাম, তারপরে দেখা যাক কী হয় আমাদের সাথে। এখানে দেখতে পাচ্ছি আমার হাতে M500 আছে, আর সামনে প্লেয়ারটা আছে, দেখা যাক। আমি আরে ভাই কী করলো এটা, আমি তো এখানে রিয়েকশন দিতেছিলাম, এর আগে আমায় মেরে দিল। প্রথম রাউন্ডে আমাকে M500 দিয়ে মেরে দিয়েছে। তো পরের রাউন্ড দেখা যাক কী হয়, এখানেও ভালোই মুভমেন্ট করতেছে M500 দিয়ে। তো পরের রাউন্ডে আমি এখান থেকে ডেজার্ট ইগল নিয়ে নিচ্ছি, ডেজার্ট ইগল দিয়ে আমার স্পেক করে লো করে দিচ্ছে। তারপর আমি এখানে মুভমেন্ট দেখে চেষ্টা করতেছি, তারপর এখানে মেরে দিচ্ছি, ঠিক আছে। সামনাসামনি হেডশট দিয়ে মারছি, ও ধরতে পারে না আমাকে। তো পরের রাউন্ডে এখানে আমার একটু লুকে রয়েছে, তারপর এখানে বের হয়ে তারপর আবার হেডশট মারছে, ঠিক আছে গাইস। এখন মাথা হয়েছে গরম হয়ে করে দিচ্ছে, এখন তাকে মারতেই হবে। তো পরের রাউন্ডে এখানে দেখতে পাচ্ছি আবার মারার চেষ্টা করছে, এখানে ও বের হইতেছে, তার হেডশট মারছে। আমাকে যেভাবে মারছিল প্রথম রাউন্ডে ওইভাবে মারার চেষ্টা করছে, ঠিক আছে। এখানে পরপর 3 রাউন্ড নিয়ে নিছি, 3 রাউন্ড নেওয়ার পর এখন শেষ একটা রাউন্ড। এখানে আমার হাতে আছে ডেজার্ট ইগল। ওইখানে কি ভাই ক্যাম্প করছে নাকি? এখানে দেখতে পাচ্ছ 2 শটার নিচে এখন এই রাউন্ডটা জেতার জন্য আমার হাতে আছে ডেজার্ট ইগল। তো আমি এখানে ভালোভাবে মুভমেন্ট দেখাবো, এমনভাবে মুভমেন্ট দেখাবো যাতে আমাকে ধরতে না পারে, ঠিক আছে গাইস। গ্র্যান্ড মাস্টার প্লেয়ার তো ওই হিসেবে একটু ভালো করেই খেলতে হবে। সেখানে দেখতে পাচ্ছ আমি একটু এখানে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি, তারপর এখানে আমি ওয়াল দিয়ে মুভমেন্ট করতেছি। যদিও আমার সামনে আসে ওকে আমি মেরে দিব, ঠিক আছে গাইস। তো এখানে দেখতে পাচ্ছি আমি ডেজার্ট দিয়ে মুভমেন্ট দেখেছি, তারপর হেডশট মেরে ফেলছি। সেখানে দেখতে পাচ্ছি আমার ম্যাচটা বুঝে হয়ে গেছে। এখন তার রিয়েকশনটা দেখবো যে সে আমাকে কি বলে। তো ভাই আরে 1 রাউন্ড পিছন থেকে মারছিলাম বুঝছো, বাট মারছি আমি। আমি বিআর খেলি তো, আমি কাস্টম খেলি না তেমন।
ও আচ্ছা আচ্ছা, আরে মিয়া তুমি ডেজার্ট দিয়ে আমার এসপি যেমনি খাইছো, পরে তো মারছিলাম। আচ্ছা অ্যাডটা নাও। ওকে। ভিডিওটা কিন্তু আমরা সিজনের শুরুর দিকে করছিলাম, ঠিক আছে গ্যাস, এই জন্য গ্র্যান্ড মাস্টার প্লেয়ার পাওয়া কষ্ট হয়েছে। তারপর আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।